ইউরোপ আর কেবল ওয়াশিংটনের দিকে চেয়ে থাকতে রাজি নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ইউরোপীয় নেতাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। সম্প্রতি এই মিউনিক নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লেনের স্পষ্টভাবে জানিয়েছেন, ইউরোপকে এখন নিজের নিরাপত্তা দায়িত্ব নিজেই নিতে হবে। তিনি বলেন, ইউরোপের স্বাধীনতা মানেই হলো নিজের ভূখণ্ড, অর্থনীতি এবং গণতন্ত্র রক্ষায় স্বয়ংসম্পূর্ণ হওয়া। এবারের সম্মেলনে ট্রাম্পের সহযোগী মার্কো রুবিও উপস্থিত হয়ে ইউরোপকে আশ্বস্ত করার চেষ্টা করলেও ন্যাটোর দায়বদ্ধতা বা ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি। ফলে ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ আরো ঘনীভূত হয়েছে। বিশেষ করে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অনড় অবস্থা এবং ডেনমার্ক সহ ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি আটলান্টিক পারের মিত্রদের মধ্যে বড় ধরনের ফাটল ধরিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মেটসোফ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টেমার একটি ত্রিদেশীয় শক্তিশালী সামরিক কাঠামোর গড়ার অঙ্গীকার করেছেন। শুধু প্রথাগত অস্ত্র নয়, ফ্রান্স ও জার্মানির মধ্যে ইউরোপীয় পারমাণবিক প্রতিশ্রুতি ব্যবস্থা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ইউরোপে কেবল ফ্রান্সেরই নিজস্ব পারমাণবিক শক্তি রয়েছে, যা এখন পুরো মহাদেশের ঢাল হিসেবে ব্যবহার করার চিন্তা করা হচ্ছে। রুশ হুমকির প্রেক্ষাপটে ন্যাটো সদস্যরা তাদের প্রতিরক্ষা ব্যয় জিডিপির 2% থেকে বাড়িয়ে 3.5% করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যৌথভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প হাতে নিয়েছে। সম্মেলনে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে রাশিয়ার বিরুদ্ধে 20 বছরের নিরাপত্তা গ্যারান্টি দাবি করেছেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র নির্ভরতা কাটিয়ে ইউরোপ এখন একটি স্বনির্ভর সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের পথে হাঁটছে।